ভিডিওর প্রথমে সবাইকে নমস্কার। আজ অযোধ্যার রাম মন্দিরের পুণ্যলগ্নে শুভ মুহূর্তে সবাইকে প্রণাম জানাচ্ছি। তো ছোট করে আমি রাম মন্দিরের কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরব। রাম মন্দির অযোধ্যাতে কিভাবে হয়েছিল এবং প্রায় 500 বছর ইতিহাস আপনাদেরকে তুলে ধরব। তো অযোধ্যার রাম মন্দির ইতিহাস। রাম মন্দির আমরা জানি সবাই যে হিন্দুদের যেটা রামায়ণ অনুযায়ী হিন্দু ধর্মের প্রধান দেবতার রামের জন্মস্থান বলে আমরা জেনে এসেছি। প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ অনুসারে রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। জানা যায় যে বাবর উত্তর ভারত জুড়ে মন্দির আক্রমণের ধারাবাহিকতায় মন্দিরটি আক্রমণ করে এবং ধ্বংস করে। আমরা জানি যে 1526 খ্রিস্টাব্দে প্রথম বাবর পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর তখন ভারতবর্ষে নিজেদের সাম্রাজ্য বিস্তার করেছিল। তো দেবতা বিষ্ণুর অবতার রাম ব্যাপকভাবে পূজিত হতো হিন্দুদের কাছে। প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ অনুযায়ী রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেন। তবে মুঘলরা বাবরি মসজিদ নামক একটি মসজিদ নির্মাণ করে, যা রাম জন্মভূমি স্থান তথা রামের জন্মস্থানে বলে মনে করা হয়। 1850-এর দশকে রাম মন্দিরটি নিয়ে একটি সহিংস বিরোধ দেখা দেয়। 1980-এর দশকে হিন্দু জাতীয়তাবাদী সংঘ পরিবার অন্তর্গত বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি হিন্দুদের জন্য জায়গাটি পুনরুদ্ধার করার জন্য এই স্থানে শিশু রাম মানে রামলালা নিবেদিত একটি মন্দির নির্মাণের জন্য সবাই একত্রিত হয়। নতুন করে আন্দোলন শুরু হয়। 1989 সালের নভেম্বরে ভিএইচপির বিতর্কিত মসজিদ সংলগ্ন জমিতে একটি মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়। 6 ডিসেম্বর 1992-এ ভিএইচপি এবং ভারতীয় জনতা পার্টি 1.5 লক্ষ স্বেচ্ছাসেবীদের নিয়ে এই স্থানে একটি সমাবেশের আয়োজন করে, যারা কর সেবক নামে পরিচিত ছিল। সমাবেশটি হিংসাত্মক হয়ে ওঠে মুহূর্তের মধ্যে এবং ক্ষিপ্ত জনতা মসজিদটি ভেঙে ফেলার পরে ভারতের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে কয়েক মাস ধরে আন্তঃসাম্প্রদায়িক দাঙ্গা হয়, যার ফলে কমপক্ষে 2000 লোক মারা যায় এবং সমগ্র ভারতীয় উপমহাদেশে হিন্দু ও মুসলমানদের মধ্যে দাঙ্গার সূত্রপাত হয়। মসজিদ ধ্বংসের একদিন পর 7 ডিসেম্বর 1992 সালে দ্য নিউ ইয়র্ক টাইম প্রতিবেদনে প্রকাশিত হয় যে পাকিস্তানের 30টিরও বেশি হিন্দু মন্দিরে হামলা হয়, কিছু মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া হয় ও একটি মন্দির ভেঙে ফেলার খবর। পাকিস্তান সরকার এই আন্দোলনের ফলে স্কুল ও অফিস বন্ধ করে দিয়েছিল। বাংলাদেশের হিন্দু মন্দিরেও হামলা হয়। বাবরি মসজিদের প্রতিশোধের সময় এই হিন্দু মন্দিরগুলির মধ্যে কিছু আংশিকভাবে ধ্বংস হয়ে যায়। 5 জুলাই 2005 সালে ভারতের অযোধ্যায় ধ্বংসপ্রাপ্ত বাবরি মসজিদের স্থানে অস্থায়ী রাম মন্দিরে 5 জন সন্ত্রাসবাদী হামলা চালায়। কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বলেন সিআরপিএফের সাথে পরবর্তী বন্দুকযুদ্ধে 5 জনই গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এমনকি সে সময় গ্রেনেড হামলাও একজন সাধারণ লোক মারা যায়। মনে করা হয় যে এই হামলার ফলে সিআরপিএফের 3 জন আহত হন, যাদের মধ্যে 2 জনের একাধিক গুলি লাগে। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা 1978 ও 2003 সালে প্রত্নতান্ত্রিক খননের ফলে প্রমাণ পাওয়া গেছে যে এই স্থানে হিন্দু মন্দিরের অবশেষ বিদ্যমান ছিল। দ্যাট মিনস বাবরি মসজিদ যখন নির্মাণ করা হয় এটা রাম মন্দিরের জায়গা ছিল এবং সেই রাম মন্দির
কে অনেক আগেই বিক্রমাদিত্য, যিনি ছিলেন একজন রাজা, উনি ওটাকে করেছিলেন এবং 1526-এর পরে এটাকে ধ্বংস করা হয়, ধ্বংস করে বাবরি মসজিদ নির্মাণ করা হয়। দ্যাট মিনস তার মানে হলো এখানে রাম মন্দির আগে থেকেই ছিল। মুসলিম সম্প্রদায় বা মুঘলরা এটাকে জোরপূর্বক এটাকে ধ্বংস করে এবং সেখানে বাবরি মসজিদ নির্মাণ করে। প্রত্নতান্ত্রিক কে মোহাম্মদ অনুসন্ধানগুলো অবমূল্যায়ন করার জন্য অনেক ইতিহাসবিদকে অভিযুক্ত করেছিলেন। বছরের পর বছর ধরে বিভিন্ন শিরোনাম ও আইনি বিরোধ হয়েছিল, যেমন অযোধ্যার অধ্যাদেশ 1993 কিছু নির্দিষ্ট এলাকায় অধিগ্রহণ, অযোধ্যা বিরোধে 2019 সালে সুপ্রিম কোর্টের রায়ের পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে বিতর্কিত জমিটি রাম মন্দির নির্মাণের জন্য ভারত সরকার দ্বারা গঠিত একটি ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে। মানে অবসান হয়, সব মামলার অবসান হয়। 2019 সালে সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছিল যে এটা রামেরই জন্মভূমি ছিল, তাই এখানে রাম মন্দির হবে, তাই এটাকে একটা ট্রাস্টের হাতে তুলে দেওয়া হয়। ট্রাস্টটি অবশেষে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে গঠিত হয়েছিল। পাশাপাশি শহর থেকে কিছু দূরে ধান্নিপুর গ্রামে 22টি মসজিদের জন্য 5 একর জমি বরাদ্দ করা হয়। মানে রাম মন্দির থেকে ডাবল জায়গা দেওয়া হয়েছিল মসজিদ নির্মাণ করার জন্য। 5 ফেব্রুয়ারি 2020 সংসদে ঘোষণা করা হয়েছিল যে নরেন্দ্র মোদী সরকার মন্দির নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। রায়ের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 আগস্ট 2020 ভূমি পূজন অনুষ্ঠান করেছিলেন এবং মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এই হলো আমাদের আসল ঘটনা, রাম মন্দির সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো আজ সেদিন 22 জানুয়ারি 2024 আজকের দিনে চিরস্মরণীয় হয়ে থাকবে ইতিহাসের পাতায়। আমাদের রামজি, পরম পূজনীয় রামজির উদ্বোধন হবে রাম মন্দিরের। তার থেকে আমাদের সৌভাগ্যের কিছু নেই যে এত বছর, এত হানাহানি, এত মানুষের আত্মবলিদানের পর ফাইনালি আমরা আমাদের হিন্দুদের আরাধ্য দেবতা রাম মন্দিরে রামের ভিত্তিপ্রস্তর বা মূর্তি স্থাপন করেছি। এবং আজকে সেদিন যেখানে কোটি কোটি ভারতবাসী আমরা অধীর আগ্রহ করছি এবং সবাইকে আবারও রাম মন্দির উদ্ঘাটনের শুভেচ্ছা রইল। জয় শ্রীরাম, জয় শ্রী।